স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায়ের পাশাপাশি পূর্ব পাকিস্তানের স্বাধিকার থেকে স্বাধীনতা, রাজনৈতিক বাক পরিবর্তনের প্রত্যেকটা পর্যায়ে তার ছিল অসামান্য অবদান। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই তিনি বুঝতে পারছিলেন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের চরিত্র। এই শোষণের বিরুদ্ধে তার লড়াই দীর্ঘ। কাগমারি সম্মেলনে পাকিস্তানের বলা ঐতিহাসিক সালাম আসসালামু আলাইকুম এই সালাম দিচ্ছিলেন ভাসানী, যারে অনেকে রেড মাওলানাও বলেন। বাংলাদেশের স্বাধীনতার মনস্তাত্ত্বিক বীজ মূলত বপন করা হয়েছিল 1957 সালের 7 থেকে 10 ফেব্রুয়ারি টাঙ্গাইলের সন্তোষে ঐতিহাসিক কাগমারি সম্মেলনে। এইটা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সাংস্কৃতিক আর রাজনৈতিক সম্মেলন। এই সম্মেলনেই মাওলানা ভাসানী প্রথমবারের মতো পশ্চিম পাকিস্তানি শাসককে সরাসরি পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার হুঁশিয়ারি দেন পাকিস্তানের ঐতিহাসিক সালাম আসসালামু আলাইকুম। তখনকার প্রধানমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দীর মার্কিন যুক্তরাষ্ট্র ঘেঁষা পররাষ্ট্রনীতি আর পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের প্রশ্নে মাওলানা ভাসানীর লগে তীব্র মতবিরোধ দেখা দেয়। কাগমারি সম্মেলনে তার ঐতিহাসিক ভাষণে তিনি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য কইরা স্পষ্ট কইরা বলেন, পূর্ব বাংলারে যদি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, শোষণ অব্যাহত থাকে, তাইলে পশ্চিম পাকিস্তানরে বাধ্য হইয়া তিনি আসসালামু আলাইকুম জানাইবেন। রাজনৈতিক বিশ্লেষক, ইতিহাসবিদ মতে তার এই আসসালামু আলাইকুম আসিল মূলত বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার প্রথম স্পষ্ট এবং সাহসী দাবি। এর পরপরই নীতির প্রশ্ন আপোষ না কইরা তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং 57 সালের 25 জুলাই বামপন্থী প্রগতিশীল শক্তির সমন্বয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠন কইরা নতুন ধারার রাজনীতি শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায়ের পাশাপাশি পূর্ব পাকিস্তানের স্বাধিকার থেকে স্বাধীনতা, রাজনৈতিক বাক পরিবর্তনের প্রত্যেকটা পর্যায়ে তার ছিল অসামান্য অবদান। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই তিনি বুঝতে পারছিলেন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের চরিত্র। এই শোষণের বিরুদ্ধে তার লড়াই দীর্ঘ। কাগমারি সম্মেলনে পাকিস্তানের বলা ঐতিহাসিক সালাম 1971 সালের মার্চ মাসে পল্টন ময়দানে স্বাধীনতার পক্ষে তার বিখ্যাত মোনাজাত আর মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসাবে তার ঐতিহাসিক ভূমিকা, এইসব দিক বিশ্লেষণ করলে বাংলাদেশের স্বাধীনতায় মাওলানা ভাসানীর অবদান সুস্পষ্ট হয়ে ওঠে চোখের সামনে। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির লগে লগে মাওলানা ভাসানী পূর্ব বাংলার মানুষের উপর পশ্চিম পাকিস্তানের শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1949 সালে তার নেতৃত্বে গঠিত হয় পাকিস্তানের প্রথম বিরোধী দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে আওয়ামী লীগ। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, প্রত্যেকটা গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে। তিনি শুধু রাজনৈতিক অধিকার না, পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক মুক্তির দাবিও জোরালোভাবে তুলে ধরেন। শোষিত মানুষের পক্ষে কথা কইতে গিয়া তিনি বারবার পাকিস্তানি শাসক রোশনলে পড়ছেন, বছরের পর বছর জেলও খাটছেন, কিন্তু নীতির প্রশ্নে আপোষ করেন নাই। 68 সালের শেষ দিকে 69 সালের গণ অভ্যুত্থানে তার প্রবর্তিত ঘেরাও আন্দোলনে স্বৈর শাসক আইয়ুব খানের পতন ঘটাইতে এবং শেখ মুজিবুর রহমানের কারাগার থেকে মুক্ত করতে অসামান্য ভূমিকা পালন করছিল। 70 সালের নভেম্বরে ভয়াবহ ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটে, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী চরম অবহেলা প্রদর্শন করে। এর প্রতিবাদে ভাসানী নির্বাচন বর্জন কইরা 1970 সালের 4 ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক বিশাল জনসভায় প্রকাশ্যে স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন। 1971 সালের উত্তাল মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন শুরু হয়, মাওলানা ভাসানী তাতে পূর্ণ সমর্থন জানান। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের ঠিক 2 দিন পর 9 মার্চ 1971 পল্টন ময়দানে এক বিশাল জনসভায় তিনি ভাষণ দেন। সেইখানে তিনি বঙ্গবন্ধুর প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে বলেন, শেখ মুজিব আমার ছেলের মতো, সে বিশ্বাসঘাতকতা করবে না। বাঙালিরা মুজিবের উপর আস্থা রাখেন।
এই জনসভায় ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশ্য করে বলেন, অনেক হইছে আর না, তিক্ততা বাড়ায় লাভ নাই। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, পূর্ব বাংলার স্বাধীনতা স্বীকার কইরা নাও। সেই দিন পল্টন ময়দানে স্বাধীনতাকামী লাখো জনতার উপস্থিতিতে মাওলানা ভাসানী বাংলার স্বাধীনতার সপক্ষে এক আবেগ ঘন মনোজাত পরিচালনা করেন। এই মনোজাত পুরা জাতির মধ্যে একটা প্রবল আধ্যাত্মিক ও রাজনৈতিক শক্তি সঞ্চার করছিল, আর চলমান স্বাধীনতা সংগ্রামরা আরো বেগবান করে তুলছিল। 1971 25 মার্চ কাল রাইতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে, আর এর কয়েকদিন পরেই 3রা এপ্রিল তারা সন্তোষে মাওলানা ভাসানীর বাড়ি পোড়ায়া দেয়। পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়ায়া এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি আসাম সীমান্ত অতিক্রম কইরা ভারতে আশ্রয় নেন। মুক্তিযুদ্ধরে একটা সর্বদলীয় আন্তর্জাতিক রূপ দেওয়ানের লেগা 1971 সালের 8ই সেপ্টেম্বর মুজিবনগর সরকারের উদ্যোগে গঠিত হয় 8 সদস্য বিশিষ্ট সর্বদলীয় উপদেষ্টা কমিটি। এই জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মাওলানা ভাসানী, আর সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমেদ। এই কমিটি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন আর কৌশল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। যুদ্ধের পুরা সময় এই নেতা ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াইছেন, আন্তর্জাতিক বিশ্বরে বাংলাদেশের পক্ষে আনার চেষ্টা করছিলেন। তিনি চীনের নেতা মাও সেতুং, চৌ এন-লাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন, সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের কাছে চিঠি আর তারবার্তা পাঠান। তিনি নিক্সনরে সরাসরি অনুরোধ করছিলেন পাকিস্তানের অস্ত্র সরবরাহ বন্ধ করতে, আর বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাইছিলেন বাংলাদেশের চলমান পাকিস্তানি গণহত্যা থামায়া স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দিতে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার এমন একজন রূপকার যিনি কোনো রাষ্ট্রীয় পদের মোহ রাখেন নাই। কাগমারি সম্মেলনে পাকিস্তান আসসালামু আলাইকুম বইলা যে স্বাধীনতার স্বপ্নের বীজ তিনি বপন করছিলেন, 71-এর 9 মার্চ পল্টনের ঐতিহাসিক মোনাজাতে তা গণদাবিতে পরিণত হয়। অতঃপর মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্ব সেই স্বপ্নরে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি যে স্বাধীন রাষ্ট্র অর্জন করছিল, তার দীর্ঘ রাজনৈতিক পটভূমি প্রস্তুত করার ক্ষেত্রে মজলুম জননেতা মাওলানা হামিদ খান ভাসানীর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।